तुम्हारे पास कैसे आया? क्योंकि वो उसी के पास होना चाहिए, वो इससे सबकी रक्षा करेगी। I think the girls with their nails done now. মুভি এমন হওয়া দরকার যে যার প্রতিটা মুহূর্ত বিনোদনে ভরপুর থাকবে। AROI রিভিউ আজকের এই লিস্টে রয়েছে টপ 5 হলিউড মুভিজ। Nails done. I think the girls with এক বিজ্ঞানী মানুষের মতো দেখতে AI বানাচ্ছে, মানে একটা রোবট বানাচ্ছে, এবং সেই রোবটের মধ্যে তার ওয়াইফের সব স্মৃতি দিতে চায় সে, কারণ তার ওয়াইফ আর নাই। তো এই কাজটা করতে সে অলমোস্ট সাকসেস হয়ে যায়, কিন্তু তার সাথে এমন কিছু হয়ে যায় যে যেটা সে আশা করে নাই, মানে যেমনটা সে প্ল্যান করছিল তেমনটা হয় নাই। মুভি শুরুতে কিছুটা স্লো মনে হলেও ধীরে ধীরে ইন্টারেস্টিং হতে থাকে। অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আর্কাইভ। কয়েকজন বন্ধু মিলে টেরর করের পবিত্র নিয়ম ভঙ্গ করে এবং সে অভিশপ্ত কাঠের ভিতর থেকে শয়তানকে জাগ্রত করে দেয়। এরপর তাদের সাথে যা ঘটে, যার জন্য তারা মৃত্যুর মুখে চলে যায়। মুভির মধ্যে সে লেভেলের হরর মুভমেন্ট থাকলেও সেগুলোকে ভালো মতো বিল্ড করে নাই এবং প্রেজেন্ট করে নাই। হরর থ্রিলার মুভি টেরর। এক কিডন্যাপারদের দল আন্ডারওয়ার্ল্ডের সব থেকে শক্তিশালী লোকের মেয়েকে কিডন্যাপ করে নেয়, কিন্তু তারা জানে না সেই মেয়েটা হলো একজন ভ্যাম্পায়ার। এখনই ভ্যাম্পায়ার এই কিডন্যাপারদের সাথে যা যা করে সেগুলো একদম ব্রুটাল এবং হরর। মুভির মধ্যে সাসপেন্স থ্রিল ভরপুর থাকলেও এর এন্ডিং অনেক সারপ্রাইজ করবে। হরর থ্রিলার মুভি অ্যাবিগেইল। জুলিয়া নামের একটা মেয়ে তার পুরাতন বাড়ি ছাড়ে নতুন বাড়িতে যাবে, সেজন্য সে তার জিনিসপত্র নিয়ে নতুন বাড়িতে যাচ্ছিল। কিন্তু গল্পের মধ্যে টুইস্ট তখন আসে যখন তার নতুন বাড়িতে যাওয়ার সময় একটা লোকের সাথে দেখা হয় যে অনেক সময় ধরে তার পিছনে পড়েছিল। আর এক সময় জুলিয়া জানতে পারে যে ওই লোকটা একজন সাইকো কিলার যে জুলিয়াকে মারতে চায়। আর এক সময় ওই লোকটা জুলিয়াকে কিডন্যাপ করে নেয়। এখন জুলিয়া নিজেকে কিভাবে বাঁচাবে এবং সেই সাইকো কিলারটা কে আর কেনই বা সে জুলিয়াকে মারতে চায়, শুরু থেকে শেষ পর্যন্ত এন্টারটেইন করবে। হরর অ্যাকশন সিনেমা অ্যালোং। নাম্বার 1-এ ভাই সাব, যেই কোরিয়ার মুভিটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, সেটা রিসেন্টলি অ্যামাজন প্রাইমে হিন্দি ডাবিং রিলিজ দিয়েছে। এলিয়েনয়েড রিটার্ন টু দ্য ফিউচার, যেটা এলিয়েন মুভির সেকেন্ড পার্ট। মুভির গল্পটি সেখান থেকে শুরু হয় যেখান থেকে পার্ট 1 শেষ হয়। যদি তোমরা পার্ট 1 না দেখে থাকো তাহলে এই মুভির শুরুতে দেখানো হয়েছে কি কি ঘটনা ঘটেছিল প্রথম মুভিতে। মানুষের শরীরকে এলিয়েনের জেলখানা বানানো হয়েছে, কিন্তু সেই এলিয়েনগুলো মানুষের শরীর থেকে মুক্ত হয়ে যায় এবং তারা পৃথিবীর মানুষকে এক লাল রঙের গ্যাসের মাধ্যমে মারে ফেলতে চায়। আর এই কাজটা যাতে তারা না করতে পারে সেজন্য আরেক এলিয়েন তাদেরকে টাইম ট্রাভেল করে এনশিয়েন্ট টাইমে নিয়ে যায়। আর এই মুভিতে তারা এনশিয়েন্ট টাইম থেকে কিভাবে ফিউচারে আসে সেটা দেখানো হয়েছে। আর এই সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টের থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। ওভারঅল মুভির অ্যাকশন এবং কমিক টাইমিং বেশ দুর্দান্ত ছিল, আর অ্যাকশন আগের মুভিটা থেকে এক লেভেল উপরে নিয়ে গেছে। বলতে গেলে এলিয়েন মনস্টার ক্রিয়েচার আর টাইম ট্রাভেলের কনসেপ্টটা সেই লাগছে আমার কাছে।